ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উন্মুক্ত তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য। রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল। সামরিক বিচক্ষণতা, রণকৌশল, শক্তি, সাহস, গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। স্বয়ং আল্লাহর রসুল তাঁর উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী থেকে আমাদের পূর্ববর্তী সোনালী যুগের মানুষের বীরত্বের কথা জানতে পারি, যা আমাদের অনুপ্রেরণা যোগায়। তাই এই সিরিজের ভিডিওগুলো নিজে দেখুন, আপনার সন্তান ও বন্ধুদের দেখার জন্য উদ্বুদ্ধ করুন। হিরায় অবস্থানকালে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দের মে মাসের শেষ দিকে খলিফা আবু বকরের পত্র হাতে পান এবং সেটা পাঠ করেন। তাতে লেখা ছিল, মহান দয়াময় আল্লাহর নামে, আল্লাহর দাস আবু কুহাফার পুত্র আতিকের পক্ষ থেকে আল ওয়ালিদের পুত্র খালিদের প্রতি তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং শান্তি বর্ষিত হোক সেই মহাপুরুষের প্রতি যাকে আল্লাহ তার বাণীবাহক করে পাঠিয়েছেন। সিরিয়ার মুসলিম বাহিনী খুবই উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে। তাদের সাথে যোগ দেওয়ার আগ পর্যন্ত যাত্রা অব্যাহত রাখবে। এই পর্যন্ত পাঠ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের জন্য থেমে গেলেন, এই ভেবে যে এটা কি তার পদের অবনতির খবর। তিনি বিড়বিড় করেন, তাহলে কি সেই বাঁ হাতি লোকটি অর্থাৎ ওমরের চাপ কাজ করতে শুরু করেছে? সে কি আমার ইরাক বিজয়ে ঈর্ষাবোধ করছে? কিন্তু পত্রের বাকি অংশ পাঠ করার সাথে সাথে তার এই আশঙ্কা আনন্দে রূপান্তরিত হয়। তিনি পাঠ করেন, আমি তোমাকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ করছি এবং তোমার প্রতি নির্দেশ হলো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করো। আবু ওবায়দা ও তার বাহিনীকে তোমার কমান্ডে ন্যস্ত করা হলো। ওহে সোলাইমানের পিতা, সিরিয়া বিজয়ের মহান লক্ষ্য নিয়ে দ্রুত সামনে অগ্রসর হও এবং যারা আল্লাহর পথে সংগ্রামরত তাদের সঙ্গে মিলিত হয়ে মহান আল্লাহর সাহায্য নিয়ে তোমার মিশন সম্পন্ন করো। তোমার বাহিনীকে দুই ভাগে বিভক্ত করে অর্ধেক মুসান্নার নেতৃত্বে ইরাকে রেখে যাও। খেয়াল রাখবে তোমার সাথে যেন অর্ধেকের বেশি যোদ্ধা না যায়। সিরিয়া বিজয়ের পর ইরাকে ফিরে আবার কমান্ড গ্রহণ করবে। অহংকারকে অন্তরে প্রবেশ করতে দিও না, কেননা অহংকার মানুষকে বিপদে পরিচালিত করে। বিলম্ব করো না। প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি মানুষকে পুরস্কৃত করেন। এভাবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মনোনীত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিযানের প্রস্তুতি শুরু করেন। তিনি মুসান্নাকে খলিফার নির্দেশ অবহিত করেন এবং বাহিনীকে দুই ভাগে ভাগ করে অর্ধেকের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন। বাহিনীকে বিভক্ত করার সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের সেই বিখ্যাত সহচর মুহাজির ও আনসারদেরকে তার সঙ্গে রাখার চেষ্টা করেন। এতে মুসান্না আপত্তি করলে তিনি তার আপত্তির যৌক্তিকতা উপলব্ধি করেন এবং সেই অনুসারে ব্যবস্থা করেন। মুসান্নার যুক্তি ছিল যে তার বাহিনীতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু বিখ্যাত সঙ্গী থাকলে তাদের উপস্থিতি বিজয় অর্জনে সহায়ক হবে, কেননা এদের অনেকেই ছিলেন খুবই দক্ষ অফিসার এবং সৈনিকদের মধ্যে তাদের অবস্থান ছিল অত্যন্ত উঁচুতে। বাহিনী বিভক্তি সম্পন্ন হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাত্রার জন্য প্রস্তুত হয়ে যান। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত তার জেনারেলদেরকে যেই এলাকায় অভিযান পরিচালনা করতে হবে তার বর্ণনা দিতেন এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতেন বা উৎসের কথা বলে দিতেন। মিশন অর্জনের কৌশলগত ব্যাপারটি তিনি জেনারেলদের উপর ছেড়ে দিতেন। এটাই ছিল খলিফার কোনো জেনারেলকে মিশন প্রদানের পদ্ধতি। এভাবেই তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাক অভিযানের মিশন দিয়েছিলেন এবং এখন দিচ্ছেন সিরিয়া অভিযানের মিশন। এক্ষেত্রে খলিফার প্রদত্ত মিশন ছিল অত্যন্ত পরিষ্কার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত দ্রুত সম্ভব সিরিয়া পৌঁছে মুসলিম বাহিনীর সার্বিক কমান্ড গ্রহণ করতে হবে এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত রোমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পথ ধরে সিরিয়া যাত্রা করবেন তা নির্ধারণের দায়িত্ব তার উপরে ছেড়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে সেটাই ছিল তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিরিয়ায় মুসলিম বাহিনীর সঠিক অবস্থানও তার জানা ছিল না।
তিনি শুধু এটুকুই জানতেন যে মুসলিমরা বুশরা ও জাবিয়া এলাকায় অবস্থান নিয়ে আছে এবং তাকে সেখানে দ্রুত পৌঁছতে হবে। জানা মতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সিরিয়া যাত্রার দুটি পথ খোলা ছিল। প্রথমটি দাওমাতুল জান্দাল হয়ে দক্ষিণ দিকের পথ। এই পথটি ছিল সুপরিচিত, সহজগম্য এবং শত্রুর বাধামুক্ত। তদুপরি এই পথে ছিল পর্যাপ্ত পানির উৎস। তবে পথটি ছিল সবচেয়ে দীর্ঘ, যা অতিক্রম করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। অথচ খলিফা তার পত্রে সিরিয়ায় দ্রুত পৌঁছানোর ব্যাপারটিকে একাধিকবার গুরুত্ব দিয়েছেন, কেননা সেখানে অবস্থিত মুসলিম বাহিনীর অবস্থা ছিল খুবই নাজুক। সব দিক বিবেচনা করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথটি বাতিল করে দেন। অপর পথটি ছিল উত্তর দিক দিয়ে ইউফ্রেটিসের তীর ধরে অগ্রসর হয়ে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে পৌঁছার। এটিও ছিল একটি বহুল ব্যবহৃত পথ। তবে এই পথে অগ্রসর হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় মুসলিম বাহিনীর অবস্থান থেকে অনেক দূরে সরে যাবেন এবং ইউফ্রেটিসের তীরে অবস্থিত রোমান দুর্গের দ্বারা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বাধা অতিক্রম করা হয়তো তার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু তাতে অহেতুক বিলম্ব ঘটবে। তাকে সিরিয়ায় প্রবেশের বিকল্প ও সংক্ষিপ্ত পথ খুঁজতে হলো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অফিসারদের ডেকে পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, আমাদেরকে এমন একটি পথ খুঁজে বের করতে হবে যেই পথে অগ্রসর হলে রোমানরা আমাদের পথ রোধ করতে সক্ষম হবে না। তারা অবশ্যই চেষ্টা করবে যেন আমরা মুসলিম বাহিনীর সাহায্যে সিরিয়ায় পৌঁছতে না পারি। তিনি ইউফ্রেটিসের উত্তর তীরে অবস্থিত রোমান দুর্গের প্রতি ইঙ্গিত করছিলেন। অফিসাররা জানান, আমাদের জানা মতে আর কোনো পথ নেই যা অনুসরণ করে একটি গোটা বাহিনী শত্রুর চোখ ফাঁকি দিয়ে সামনে অগ্রসর হতে পারবে। গোটা বাহিনীকে বিপথে পরিচালনার ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নতুন পথ খুঁজে বের করার ব্যাপারে ছিলেন সংকল্পবদ্ধ। তিনি প্রসঙ্গটি আবার উত্থাপন করেন। উপস্থিত সবাই নিশ্চুপ থাকে। তবে রাফে বিন ওমাইরা নামের একজন খ্যাতিমান যোদ্ধা সাড়া দেন। তিনি সামাওয়া এলাকা হয়ে একটি পথের সন্ধান দান করেন। মুসলিম বাহিনী সহজেই হীরা থেকে যাত্রা করে আইনুত তামর ও মুজায়াহ হয়ে কুরাকির পৌঁছতে পারবে। কুরাকির ছিল ইরাকের পশ্চিমে পর্যাপ্ত পানি সমৃদ্ধ একটি মরু উদ্যান। এই কুরাকির থেকে শুয়া পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে হবে পানি শূন্য শুষ্ক মরুভূমির বুক চিরে, এবং এই পথটি স্বল্প পরিচিত ও স্বল্প ব্যবহৃত। তবে শুয়া পৌঁছতে পারলে পর্যাপ্ত পানি পাওয়া যাবে। তিনি এও জানতেন যে শুয়া পৌঁছার একদিন পূর্বের দূরত্বে একটি ঝর্ণা থাকার কথা, যা মুসলিম বাহিনীর জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে সক্ষম। এই পথের সবচেয়ে বিপজ্জনক অংশ হচ্ছে কুরাকির থেকে ঝর্ণা পর্যন্ত প্রায় 120 মাইল পথ পানি শূন্য মরুভূমির উপর দিয়ে অতিবাহিত করতে হবে। পথের বর্ণনা শেষে রাফে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে সতর্ক করে দেন যে একটি সৈন্যবাহিনীর জন্য এই পথ নির্বাচন করা ঠিক হবে না। এমনকি দীর্ঘ পথ ভ্রমণের প্রত্যাশী একজন পথিককেও জীবনের ঝুঁকি নিয়ে এই পথে পা বাড়াতে হবে। এই পথ নির্বাচন করলে এক ফোঁটা পানি ছাড়াই শুকনা বালুরাশির উপর দিয়ে 5 দিনের কষ্টকর যাত্রা ও মরুভূমির বুকে পথ হারানোর সার্বক্ষণিক ঝুঁকি নিয়েই তা করতে হবে। উপস্থিত অফিসাররাও তার কথায় মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করেন। বস্তুত এমন একটি বিপজ্জনক পথে যা অনুসরণ করলে পথ হারিয়ে তৃষ্ণায় প্রাণ ত্যাগের আশঙ্কা বেশি, এমন একটি পথে একটি গোটা বাহিনীকে মার্চ করানোর সিদ্ধান্ত একজন স্বাভাবিক বিবেক সম্পন্ন লোকের পক্ষে নেওয়া সম্ভব নয়। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত স্বরে বললেন, আমরা এই পথ ধরেই অগ্রসর হব। উপস্থিত অফিসারদের চোখে মুখে ভীতির চিহ্ন দেখে তিনি বললেন, তোমরা উদ্যম হারাবে না। মনে রাখবে যে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী আল্লাহর সাহায্য পাবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের সাহায্যের আশ্বাস আছে, ততক্ষণ মুসলিমদের জন্য কোনো কিছুকেই ভয় করা উচিত নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার ফল সাথে সাথেই পাওয়া গেল। উপস্থিত অফিসাররা সমস্বরে জবাব দেন, আপনি এমন একজন ব্যক্তি যার উপর আল্লাহর রহমত রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারেন। এরপর অপরিসীম উদ্দীপনা সহকারে খালিদের বাহিনী এমন একটি পথে মার্চ করার প্রস্তুতি নিতে শুরু করে যেই পথে পূর্বে কখনো কোনো সৈন্যবাহিনী যাত্রা করেনি, এবং যেই পথটি শুধু রাফে বিন ওমাইরা নামের একজন ব্যক্তিরই জানা ছিল। 634 খ্রিস্টাব্দের জুন মাসের প্রথম দিকে 9000 সৈন্য সহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা ত্যাগ করেন। সঙ্গে কোনো মহিলা ও শিশুকে নেওয়া হয় না, বরং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মদিনায় প্রেরণের নির্দেশ দান করেন। তারা সেখানেই নিরাপদে অবস্থান করবে এবং সুবিধামতো সময়ে সিরিয়ায় গমন করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী আইনুত তামর, সান্দাউদা ও মুজায়াহ হয়ে কুরাকির পৌঁছে যায়।
মুসান্না এই পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দেন এবং এখান থেকে পারস্যের ভূখণ্ডে ইসলামী রাষ্ট্রের নতুন সীমান্ত রক্ষার দায়িত্ব গ্রহণের লক্ষ্যে প্রত্যাবর্তন করেন। মুসলিম বাহিনী কুরাকিরে তাঁবু ফেলে রাত্রি যাপন করে এবং পানির চামড়ার পাত্রসমূহ এমনভাবে ভর্তি করে নেয় যেন পরবর্তী 5 দিন তা দিয়ে অতিবাহিত করা যায়। পরদিন প্রত্যুষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে এই বিপজ্জনক পথে পা বাড়াবেন। ঠিক এমন সময় রাফে তার সামনে উপস্থিত হয়ে পূর্বের আবেদনটি পুনরায় পেশ করেন। পথ প্রদর্শক হিসেবে তিনি যেন নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছেন এমন ভঙ্গিতে বলেন, ওহে কমান্ডার, আপনি একটি গোটা সৈন্যবাহিনী নিয়ে এই মরুভূমি অতিক্রম করতে পারবেন না। আল্লাহর দোহায়, এমনকি দীর্ঘ পথ ভ্রমণের প্রত্যাশী একজন পথিকও শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়েই এই পথে যাত্রা করতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলেন, ওহে হতভাগ্য রাফে, আমি আল্লাহর নামে বলছি, আমার সামনে যদি সিরিয়ায় দ্রুত পৌঁছানোর আরো কোনো সংক্ষিপ্ত রাস্তার পরিচয় থাকতো তবে আমি তাই অনুসরণ করতাম। নির্দেশ অনুযায়ী যাত্রা করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে রাফে 9000 সদস্যের মুসলিম বাহিনীর সামনে অবস্থান নিয়ে মরুভূমির বুকে যাত্রা শুরু করেন। স্বাভাবিকভাবেই অশ্বারোহী দল সামনে এবং বাকিরা ওটের পিঠে চড়ে তাদেরকে অনুসরণ করতে থাকে। সময়টি ছিল জুন মাস। সূর্য বালুকা রাশির উপর নির্দয়ভাবে তাপ বর্ষণ করে পানিশূন্য মরুভূমির বুক থেকে প্রাণের স্পন্দন ও অতি সাহসী লোকদের চলাচলের পদচিহ্নটুকু মুছে ফেলেছে। কোনো স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষের পক্ষে, বিশেষ করে বছরের এই সময়ে এরূপ একটি বাহিনী নিয়ে এবং যখন তাদের নিরাপদে সিরিয়ায় পৌঁছানোর উপর নির্ভর করছে সেখানকার মুসলিম বাহিনীর ভাগ্য, এই বিপজ্জনক যাত্রা শুরু করার কথা নয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিজয়গুলো স্বাভাবিক বিবেক দিয়ে সব দিকের নিরাপত্তা বিধান করে অর্জিত হয়নি। এই বিপজ্জনক অভিযাত্রায় অংশগ্রহণকারী মানুষগুলো ছিল বহু বিস্ময়কর অভিযানের সফল নায়ক, আল্লাহর তরবারির অনুসারী, এবং তারা ইতিহাসের একটি অন্যতম মহান সামরিক অভিযানে পা বাড়িয়েছে। প্রথম 3 দিন কোনো ঘটনা ছাড়াই অতিবাহিত হয়, তবে রৌদ্রের খরতাপ ও বালুর উপর আলোর বিকিরণের ফলে প্রত্যেক সৈনিক ভয়াবহ রকমের ক্লান্ত এবং শ্রান্ত হয়ে পড়ে। এই কষ্টকে তারা আদৌ কষ্ট মনে করে না যতক্ষণ পর্যন্ত তাদের সাথে খাবার পানি ছিল। সমস্যা হলো, যে পানিতে 5 দিন চলার কথা তা 3 দিনের মাথায় শেষ হয়ে গেছে। তাদের সামনে আরো 2 দিনের পথ বাকি, অথচ এক ফোঁটা পানিও নেই। চতুর্থ দিনের যাত্রা শুরু। কারো মুখে কোনো কথা নেই। তাপের মাত্রা পূর্বের তুলনায় যেন বেশি করে অনুভূত হতে থাকে। সবার মনে একই আশঙ্কা, যদি রাফে পথ ভুল করে বা হারিয়ে ফেলে তাহলে পিপাসায় প্রাণ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দিনের শেষে রাত আসে। সবাই তাঁবু ফেলে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কারো চোখেই ঘুম আসে না। তাদের জিহ্বা নাড়তে নাড়তে ফুলে যায়। এই অবস্থায় বুক ফাটা তৃষ্ণার আগুন নিয়ে সকলে শুধু এই প্রার্থনা করতে থাকে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সবচেয়ে বড় রক্ষক। পঞ্চম দিনের সকালবেলা এই বিপজ্জনক যাত্রার শেষ পর্যায়ে শুরু হয়। রাফের জানা মতে এই পর্যায়ের শেষেই একটি ঝর্ণার সন্ধান লাভ করার কথা। ক্লান্ত শ্রান্ত সৈনিকরা মাইলের পর মাইল দীর্ঘ পথ নীরবে অতিক্রম করতে থাকে। নির্দয় মরুভূমির খরতাপে সিদ্ধ হয়ে তারা এক একটি দীর্ঘ ঘন্টা অতিবাহিত করতে থাকে। দিনের শেষে সবাই প্রাণে বেঁচে থাকলেও তাদের প্রাণ ততক্ষণে ওষ্ঠাগত এবং তাদের ধৈর্য মানবীয় সকল সীমা অতিক্রম করার শেষ প্রান্তে। তাদের অনেকেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যে কোনো সময় পথের ধারে পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে সামনে ঢুলতে ঢুলতে অগ্রসর হতে থাকে। যদি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে পানির সন্ধান পাওয়া যায়, এই আশা বুকে নিয়ে যাত্রী দলের অগ্রভাগ সেই কাঙ্ক্ষিত এলাকায় পৌঁছেছে যেখানে ঝর্ণাটি থাকার কথা। কিন্তু সেখানে পৌঁছার পর রাফে তার চোখে কিছুই দেখতে পায় না। আগে থেকেই তার দৃষ্টিশক্তিতে কিছুটা সমস্যা ছিল এবং মরুভূমির প্রখর তাপের বিকিরণের ফলে তার দৃষ্টিশক্তি শূন্যের কোঠায় পৌঁছে যায়। তিনি তার মাথায় পাগড়ির এক অংশ দিয়ে চোখ ঢেকে ফেলেন এবং ওঠ থামিয়ে দেন। তার পিছনে লোকজন এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ওহে রাফে, আমরা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি, তুমি কি পানির সন্ধান পেয়েছ? কিন্তু রাফে আর কিছুই দেখতে পাচ্ছিল না। তিনি ভাঙা গলায় ফিসফিস করে বলেন, নারীর স্তনের মতো পাশাপাশি অবস্থিত 2টি পাহাড়ের চূড়ার সন্ধান করো। সঙ্গে সঙ্গে কয়েকজন ছুটে যায় এবং কিছুক্ষণ পর ফিরে উক্ত চূড়াদ্বয়ের সন্ধান লাভের সংবাদ দান করে। রাফে পুনরায় নির্দেশ দেয়,
উপবিষ্ট মানুষের আকৃতির মতো একটি কাটা গাছের সন্ধান করো। কয়েকজন আবার ছুটে যায় এবং কিছুক্ষণ পর ফিরে এসে জানায় অনুরূপ কোনো গাছের সন্ধান পাওয়া যায়নি। আল্লাহ আমাদের মালিক এবং শেষ পর্যন্ত আমরা তারই নিকট প্রত্যাবর্তন করব। রাফে কোরআনের এই বাণীটি উচ্চারণ করেন এবং বলেন, তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব, তবে তার পূর্বে আর একবার সবাই কাঁটা গাছটির সন্ধান করো। লোকজন আবার ছুটে গিয়ে গাছটির সন্ধানে লেগে যায় এবং এবার তারা কাঁটা গাছের একটি কাণ্ডের সন্ধান পায় যার বাকি অংশ ধ্বংস হয়ে গেছে। এই খবর শুনে রাফে নির্দেশ দেন, কাণ্ডটির গোড়া খনন করো। লোকজন তাই করে এবং ওয়াকিদির ভাষায় ভূগর্ভ থেকে নদীর স্রোতের মতো পানি প্রবাহিত হতে থাকে। প্রত্যেকটি মানুষ তৃপ্তি সহকারে পানি পান করে এবং মহান আল্লাহ পাকের প্রশংসা ও তার দরবারে রাফের জন্য তার রহমত কামনা করতে থাকে। পশুগুলোকে পানি পান করানো হয় এবং তারপরও পানি উদ্বৃত্ত থেকে যায়। শত শত সৈনিক চামড়ার পাত্রে পানি ভরে পিছিয়ে পড়া সহযোদ্ধাদের সন্ধানে ছুটে যায় এবং তাদেরকে জীবন্ত একত্র করতে সক্ষম হয়। এই বিপজ্জনক যাত্রা এখানেই সমাপ্ত হয় এবং শেষ পর্যন্ত তা সফলভাবেই সমাপ্ত হয়। এরূপ ঝুঁকিপূর্ণ অগ্রযাত্রা পূর্বেও কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সীমান্ত এলাকায় পৌঁছে গেছেন। তিনি পেছনে ফেলে এসেছেন রোমান সাম্রাজ্যের সীমান্ত এবং তাদের ইরাকমুখী দুর্গ। আর মাত্র একদিনের যাত্রাপথ পার হলেই বসতি এলাকায় পৌঁছানো যাবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে উপলব্ধি করেন যে তার বাহিনী দোজকের শাস্তি অতিক্রম করে এসেছে এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। মুসলিম বাহিনী কি পরিমাণ ঝুঁকির মধ্য দিয়ে এই মরুভূমি অতিক্রম করেছে তা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণভাবে উপলব্ধি করেন যখন রাফে তার নিকট এসে মৃদু হেসে বলেন, ওহে কমান্ডার, আমি আজ থেকে 30 বছর পূর্বে বালক বয়সে আমার বাবার সাথে এই পথে মাত্র একবার ভ্রমণ করেছিলাম এবং এই ঝর্ণাটি দেখেছিলাম। পরবর্তীকালে জনৈক খলিফার দ্বারা আদিষ্ট হয়ে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি মুসলিম শাসনাধীন ভূখণ্ডের বর্ণনা দিতে গিয়ে সিরিয়া প্রসঙ্গে লিখেছিলেন, ওহে মুমিনদের নেতা, সিরিয়া একটি প্রাচুর্যের দেশ। এখানকার পাহাড়, মেঘমালা, বাতাস, বিশেষ করে ইমেসার আবহাওয়া মানুষের শরীর ও মনকে পরিচ্ছন্ন করে। এখানকার পানি বিশুদ্ধ, যা মানুষের অনুভূতিকে ধারালো করে। সিরিয়ার প্রকৃতি সবুজ তৃণরাজি ও বনভূমি দ্বারা সমৃদ্ধ। এখানকার নদীগুলো প্রকৃতিকে করেছে আরো সুন্দর। এখানে ওটের জন্য রয়েছে পর্যাপ্ত খাবার পানি। আসলেই সিরিয়া ছিল একটি সুন্দর ভূমি, বাইজেন্টাইন সাম্রাজ্যের সুন্দরতম প্রদেশ। পাশেই ভূমধ্য সাগরের উপস্থিতির কারণে মরুভূমির খরতাপ এবং উত্তরের ঠান্ডা থেকে সিরিয়ার আবহাওয়া ছিল মুক্ত। বাইজেন্টাইন সাম্রাজ্যের এশীয় অংশের রাজধানী ছিল অ্যান্টিওক, যা এখন তুরস্কের অন্তর্ভুক্ত। রাজনৈতিক গুরুত্ব ও সমৃদ্ধির দিক থেকে এই অ্যান্টিওকের অবস্থান ছিল কনস্টান্টিনোপলের পরপরই। সিরিয়ার আলেপ্পা, ইমেসা ও দামেস্ক শহরগুলো ব্যবসা বাণিজ্যের দিক থেকে সমৃদ্ধি লাভের পাশাপাশি সভ্যতা সংস্কৃতির কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে। ভূমধ্য সাগরের তীরবর্তী লাতাকিয়া, ত্রিপলি, বৈরুত, টায়ার, আকরা ও জাফা সমুদ্র বন্দরগুলো পৃথিবীর বিখ্যাত ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে সমৃদ্ধি লাভ করেছিল। রাজনৈতিকভাবে সিরিয়া ছিল দুটি প্রদেশে বিভক্ত। একটি ছিল সিরিয়া নামেই পরিচিত, যার বিস্তৃতি উত্তরে অ্যান্টিওক ও আলেপ্পো থেকে মরুসাগরের উপর পর্যন্ত। মরুসাগরের উত্তর ও পশ্চিমে বিস্তৃত ছিল অপর প্রদেশ প্যালেস্টাইন। এই প্রদেশটিও ছিল একাধিক ধর্মের পবিত্র স্থান এবং বিখ্যাত শহরে সমৃদ্ধ। ওই সময় আরবের লোকদের নিকট জর্ডান একটি প্রদেশ হিসেবে পরিচিত হলেও রাজনৈতিক ও প্রশাসনিক ইউনিট হিসেবে এর তেমন কোনো গুরুত্ব ছিল না। জর্ডানের অবস্থান ছিল পূর্বোক্ত দুই প্রদেশের মধ্যবর্তী এলাকায়। উল্লেখিত এলাকাসমূহ নিয়ে গঠিত হয়েছিল পূর্ব রোম বা বাইজেন্টাইন সাম্রাজ্য। এর অর্থ দাঁড়ায় সিরিয়া আক্রমণ করা মানেই রোমান সাম্রাজ্যকে আক্রমণ করা, আর এই কাজটি যেন তেন ভাবে করার কোনো উপায় ছিল না। অবশ্য রোমান সাম্রাজ্যের অবস্থাও ছিল পারস্যের মতোই পতন উন্মুখ, আর এই পতন শুরু হয়েছিল পারস্য সাম্রাজ্যের পতন শুরু হওয়ার আগেই। তা সত্ত্বেও পূর্ব রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী ছিল খুবই শক্তিশালী এবং গোটা পৃথিবীতে শক্তির দিক থেকে এর অবস্থান ছিল পারস্য বাহিনীর ঠিক পরপরই। পূর্ব রোমান বাহিনী ছিল সুসজ্জিত এবং দক্ষ কমান্ডার দ্বারা পরিচালিত। যে কোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে তারা প্রতিপক্ষের মনে ভীতিকর প্রভাব বিস্তারে সক্ষম ছিল। অন্য যে কোনো সাম্রাজ্যের বাহিনীর মতোই রোমান বাহিনীও ছিল সাম্রাজ্যের বিভিন্ন এলাকা ও বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে সংগৃহীত যোদ্ধাদের দ্বারা গঠিত।
এই বাহিনীতে ছিল রোমান, স্লাভ, ফ্রাঙ্ক, গ্রিক, জর্জিয়, আরব ও বিভিন্ন এলাকার বিভিন্ন গোত্রের যোদ্ধারা। এই যোদ্ধারা সিরিয়ার বিভিন্ন সুরক্ষিত দুর্গে অবস্থান নিয়ে থাকত। ইরাকের মতো সিরিয়ার কিছু এলাকাও, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ অংশ, ছিল আরব ভূমির অন্তর্গত। আরবরা এই এলাকায় রোমান শাসনের পূর্ব থেকেই বসবাস করত এবং খ্রিস্ট পরবর্তী ৪র্থ শতকে সম্রাট কনস্টান্টাইন তার সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করলে আরবরা এই ধর্ম গ্রহণ করে। কিন্তু ইয়েমেন হতে শক্তিশালী গাসসান গোত্র সিরিয়ায় অভিবাসন করার পূর্ব পর্যন্ত আরবরা তেমন কোনো গুরুত্বপূর্ণ জনশক্তি ছিল না। গাসসানরা ইসলামের আবির্ভাবের শতাধিক বছর পূর্ব থেকে সিরিয়ায় বসবাস শুরু করে। সিরিয়ায় আগমনের পর গাসসানগণ বেশ কিছু সময় ধরে পূর্বাঞ্চলের রোমান দুর্গগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে। রোমানরা তাদের সামরিক মনোবল ও যুদ্ধাসুলভ গুণাবলী প্রত্যক্ষ করে তাদের সাথে শান্তি স্থাপন করে এবং তাদেরকে নিজেদের রাজার অধীনে আধা স্বায়ত্ত শাসিত শক্তি হিসেবে সিরিয়ায় বসবাসের অনুমতি দেয়। এভাবেই গাসসান বংশ রোমান সাম্রাজ্যের একটি অন্যতম রাজবংশে পরিণত হয় এবং বুসরায় রাজধানী স্থাপন করে তারা জর্ডান ও সিরিয়ার দক্ষিণাঞ্চলের আরবদেরকে শাসন করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিরিয়া অভিযানকালে সর্বশেষ গাসসান রাজার নাম ছিল জাবালা ইবনুল আইহাম। এই লোকটিও ছিল পূর্বে উল্লেখিত আদি বিন হাতিমের মতো আরবের ইতিহাসের দীর্ঘতম ব্যক্তি। ঘোড়ায় চড়লে তার পাও মাটি স্পর্শ করত বলে খ্যাত রয়েছে। ত্রয়োদশ হিজরির শুরুর দিকে মুসলিম অভিযানের প্রাক্কালে এ ছিল সিরিয়ার রাজনৈতিক ও সামরিক অবস্থা। সিরিয়ায় যার নেতৃত্বে প্রথম সামরিক অভিযান পরিচালিত হয় তার নামও ছিল খালিদ। পূর্ণ নাম খালিদ বিন সাইদ, যদিও তার সামরিক দক্ষতা ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক বিপরীত। 12 হিজরির শেষ দিকে খলিফা তার নেতৃত্বে একটি সৈন্যদলকে মদিনার উত্তরে কিছু দূরে তাইমায় অবস্থান গ্রহণের জন্য প্রেরণ করেন। খলিফার পরিকল্পনা অনুযায়ী এই দলটি ছিল একটি মজুদ শক্তি। তাইমায় অবস্থানকালে খালিদ বিন সাইদের মনে সিরিয়া আক্রমণের খেয়াল চাপে এবং তিনি এই ব্যাপারে খলিফার অনুমতি প্রার্থনা করেন। খলিফার মনে এরূপ একটি ক্ষুদ্র বাহিনী দিয়ে সিরিয়া বিজয়ের লক্ষ্যে অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা ছিল না, বিশেষ করে খালিদ বিন সাইদের মতো একজন উদাস প্রকৃতির এবং অপরীক্ষিত জেনারেলের নেতৃত্বে। সিরিয়ার সামরিক শক্তি সম্পর্কে মুসলমানদের কোনো ধারণা ছিল না, তাই খলিফা এটাকে একটি সসৈন্য পরিদর্শনমূলক অভিযান হিসেবে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। খলিফা খালিদ বিন সাইদকে পত্র মারফত সিরিয়ায় প্রবেশের অনুমতি প্রদান করেন, তবে তিনি সতর্ক করে দেন এমন কোনো সংঘর্ষে জড়িয়ে না পড়ার জন্য যেন তাকে পরবর্তীতে অসম্মানজনকভাবে প্রত্যাহার করতে হয়। খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষুদ্র বাহিনী নিয়ে সিরিয়ায় প্রবেশ করেই রোমান বাহিনীর একটি অংশের মুখোমুখি হয়ে পড়ে। বাহান নামের তার প্রতিপক্ষের কমান্ডার ছিল অত্যন্ত দক্ষ কৌশলী এবং সে মুসলিম বাহিনীকে প্রলুব্ধ করে ফাঁদে ফেলতে সক্ষম হয়। এই ঘটনায় খালিদ বিন সাইদ কাণ্ডজ্ঞান হারিয়ে অধিকাংশ সহযোদ্ধাকে শত্রুর হাতে ফেলে নিজে পালাতে সক্ষম হয়। ফাঁদে পড়া মুসলমানদের সৌভাগ্য এই যে তাদের দলে ইকরামা বিন আবু জাহেল উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মুসলিম বাহিনীকে সম্ভাব্য বিষাদময় ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। ইকরামা মুসলিম বাহিনীকে নিরাপদে প্রত্যাহার করতে পারলেও এই অভিযানের ললাটে পরাজয়ের গ্লানি খচিত হয়ে যায়। খালিদ বিন সাইদ একটি অসম্মানজনক পরিস্থিতির সম্মুখীন হন এবং খলিফাও তাকে তিরস্কার করতে দ্বিধা করেন না। অবশ্য পরবর্তীকালে তিনি মুসলিম বাহিনীর সঙ্গে সিরিয়া অভিযানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেন। এই সংঘর্ষের সঠিক অবস্থান সম্পর্কে মতবিরোধ রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে সংঘর্ষটি হয়েছিল দামেস্কের দক্ষিণে মারজুস সাফার এলাকায়, কিন্তু এটা সম্ভব নয় এই কারণে যে রোমান বাহিনীর সাথে কোনো সংঘর্ষ ব্যতি রেখে ক্ষুদ্র মুসলিম বাহিনীর পক্ষে সিরিয়ার এত ভিতরে প্রবেশ করা সম্ভব ছিল না। এই অভিযানের ব্যর্থতা থেকে খলিফা এই শিক্ষা লাভ করেন যে সিরিয়া অভিযানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। 634 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মক্কা থেকে বার্ষিক হজ পালন শেষে মদিনায় ফিরে এসে খালিদ সিরিয়া অভিযানের জন্য মুসলিম বাহিনীকে একত্র হওয়ার আহ্বান জানান। ইরাকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনাবিহীন সাফল্য শুধু ইসলামী রাষ্ট্রের সীমানাই বৃদ্ধি করেনি, সেই সাথে পূর্ণ হয়েছে রাষ্ট্রের কোষাগারও। মুসলিমরা অনুভব করেন যে তারা দুর্ভেদ্য পারস্য শক্তিকে পরাজিত করতে পারলে অপেক্ষাকৃত কম শক্তিশালী রোমানদের বিরুদ্ধে কেন জয়ী হতে পারবে না। তদুপরি নতুন ইসলামী আন্দোলনের ঢেউকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। ইসলামের আবির্ভাব হয়েছে মানবতার মুক্তির জন্য এবং তার বাণীকে অবশ্যই প্রতিটি মানুষের নিকট পৌঁছে দিতে হবে।
খলিফার আহ্বানে সাড়া দিয়ে আরব উপদ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন গোত্রের হাজার হাজার সৈন্য একত্রিত হতে থাকে। এমনকি ওমান ও ইয়েমেন থেকেও সৈন্যদল আসতে থাকে। তারা সশস্ত্র অবস্থায় বাহন সহ আসলেও সঙ্গে নারী ও শিশুদেরকেও নিয়ে আসে। যারা একবার স্বধর্ম ত্যাগ করেছিল তাদেরকে এই আহ্বানের বাইরে রাখা হয়। 634 খ্রিস্টাব্দের মার্চ মাসের মধ্যেই এই সমাবেশ সম্পন্ন হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত মুসলিম বাহিনীকে 4টি কোরে বিভক্ত করেন। নিম্নে কোর কমান্ডারদের নাম ও তাদেরকে প্রদত্ত লক্ষ্যবস্তুর উল্লেখ করা হলো। 1. আমর ইবনুল আস। তার লক্ষ্যবস্তু ছিল প্যালেস্টাইন। ইলার পথ ধরে অগ্রসর হয়ে আরাবা উপত্যকা অতিক্রম করবে এই বাহিনী। 2. ইয়াজিদ বিন আবু সুফিয়ান। তার লক্ষ্যবস্তু ছিল দামেস। এই বাহিনী তাবুকের পথ ধরে অগ্রসর হবে। 3. সুরাহ বিন হাসানা। তার লক্ষ্যবস্তু ছিল জর্ডান। এই বাহিনী ইয়াজিদের পরে তাবুকের পথ ধরে অগ্রসর হবে। এখানে উল্লেখ্য যে সুরাহ বিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে ইরাক অভিযানে অংশগ্রহণের পর সংবাদ বাহক হিসেবে সম্প্রতি মদিনায় গমন করেন। খলিফা তাকে মদিনায় রেখে দেন এবং সিরিয়া অভিযানে কোর কমান্ডার হিসেবে মনোনীত করেন। 4র্থ কমান্ডার ছিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ। তার লক্ষ্যবস্তু ছিল ইমেসা। সুরাহবিলের পর তিনি তাবুকের পথ ধরে অগ্রসর হবেন। খলিফার ইচ্ছা ছিল সিরিয়া আক্রমণ করে যত বেশি সম্ভব এলাকা নিজেদের আয়ত্তে আনার। রোমান বাহিনীর আকার ও সঠিক অবস্থান সম্পর্কে অজ্ঞাত থাকার কারণে তিনি একটি কোরকে আর একটির সঙ্গে একত্রিত করা থেকে বিরত থাকেন। তবে তিনি এটা অনুমান করতে পারেন যে রোমান সাম্রাজ্য যে কোনো যুদ্ধক্ষেত্রে বিশাল বাহিনীর সমাবেশ ঘটাতে সক্ষম। তাই তিনি তার কোর কমান্ডারদেরকে এই মর্মে পরামর্শ দেন যে তারা একে অপরের সাথে সংযোগ রক্ষা করবে এবং প্রয়োজন হলে একে অপরের সাহায্যে দ্রুত অগ্রসর হবে। যদি এমন হয় যে 4টি কোরকে একত্রিত হয়ে একটি যুদ্ধে শরিক হতে হবে, তাহলে গোটা মুসলিম বাহিনীর কমান্ড গ্রহণ করবেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 634 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মুসলিম বাহিনী সিরিয়া অভিমুখে যাত্রা শুরু করে। সবার আগে মদিনা ত্যাগ করেন ইয়াজিদ। খলিফা তার সাথে হাঁটতে হাঁটতে কিছু দূর অগ্রসর হন এবং বিদায়ী উপদেশ প্রদান করেন, যা নিম্নরূপ: নিজের অধীনস্থ সৈনিক ও অফিসারদের সাথে কর্কশ ব্যবহার করবে না এবং সব ব্যাপারে তাদের সাথে পরামর্শ করবে। ন্যায়ের পথে থাকবে এবং অন্যায় ও অত্যাচারের পথ পরিহার করবে। অন্যায় অত্যাচার করে কোনো জাতি তার প্রতিপক্ষের উপর বিজয়ী হতে পারে না। শত্রুর সঙ্গে সাক্ষাৎ হলে তাকে কখনো পিঠ দেখাবে না। অবশ্য কৌশলগত কারণে প্রয়োজন হলে ভিন্ন কথা। যারা আল্লাহর পথ হতে শত্রুকে পিঠ দেখায় তারা আল্লাহর ক্রোধের সম্মুখীন হয়। শত্রুকে পদানত করার পর তাদের নারী, শিশু, বৃদ্ধ লোক ও পশু হত্যা করবে না। অবশ্য খাবার প্রয়োজনে পশু হত্যা করা যাবে। একবার চুক্তি স্বাক্ষর হলে তা আর কখনো ভাঙবে না। উপাসনালয়ে অবস্থানকারী ধর্মযাজকদেরকে হত্যা করবে না এবং উপাসনালয় ধ্বংস করবে না। তোমরা এমন কিছু লোকের দেখা পাবে যারা শয়তানের অনুসারী এবং ক্রুশের পূজারী। তাদের বিরুদ্ধে তরবারি চালাবে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে অথবা জিজিয়া প্রদানে সম্মত হয়। আমি তোমাদেরকে আল্লাহর হেফাজতে সুপর্দ করলাম। খলিফা এই একই বিদায়ী উপদেশ বাণী প্রতিটি কোর কমান্ডারের উদ্দেশ্যে উচ্চারণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করেন। আল্লাহর রাসূলও কোনো বাহিনীকে বিদায়ের বেলা এই বলে উপদেশ দিতেন যে, আল্লাহর নামে যুদ্ধ করো, সীমা লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতা করো না, কারো অঙ্গচ্ছেদ করবে না এবং নারী ও শিশুদের উপর অস্ত্র চালাবে না, উপাসনালয়ে অবস্থানকারী ব্যক্তিদেরকে হত্যা করবে না। জানা যায় যে খলিফা আবু বকর ইয়াজিদের সঙ্গে 2 মাইল হেঁটেছিলেন। ইয়াজিদ তাকে ফিরে যেতে বললে তিনি বলেছিলেন, আমি আল্লাহর বাণী বাহককে বলতে শুনেছি, যেই পা আল্লাহর পথে ধুলোযুক্ত হয় দোজকের আগুন সেই পা কখনো স্পর্শ করে না। খলিফার মুখের এই বাণীর অনুরণন কানে নিয়ে ইয়াজিদ মদিনা ত্যাগ করেন। সিরিয়া অভিযানের এখানেই সূত্রপাত হয়। ইয়াজিদ, সুরাহবিল ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকেই তাবুকের পথ ধরে একদিনের ব্যবধানে যাত্রা শুরু করেন। আমর ইবনুল আসো ইলার পশ্চিম দিকের পথ ধরে যাত্রা শুরু করেন। ইয়াজিদ তাবুক থেকে যাত্রার 2 অথবা 3টি পর্যায় অতিক্রম করতেই রোমান বাহিনী কর্তৃক প্রেরিত আরব খ্রিস্টানদের একটি পরিদর্শনকারী দলের সম্মুখীন হন। একটি সংক্ষিপ্ত সংঘর্ষের পর এই আরবরা দ্রুত প্রত্যাহার করে চলে যায়। এরপর ইয়াজিদ আরাবা উপত্যকায় মরু সাগরের দক্ষিণ প্রান্তে উপনীত হন। ইয়াজিদ ও আমর ইবনুল আস প্রায় একই সময়ে যথাক্রমে আরাবা উপত্যকা ও ইলায় উপস্থিত হন।
উভয় কোর সমান সংখ্যক সৈন্যের রোমান বাহিনীর মোকাবেলা করে, যাদেরকে প্রধান রোমান বাহিনী থেকে পাঠানো হয়েছে প্যালেস্টাইনে মুসলিম অনুপ্রবেশ রোধ করার লক্ষ্যে। ইয়াজিদ ও আমর ইবনুল আস উভয়ে তাদের প্রতিপক্ষের রোমান দল দুটিকে সংঘর্ষে প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে পিছু হটতে বাধ্য করেন। ইয়াজিদ একটি ক্ষুদ্র দলকে প্রেরণ করেন প্রতিপক্ষের পলাতক সৈনিকদেরকে ধাওয়া করার জন্য। তারা গাজার নিকটবর্তী দাসিনে একদল শত্রু সৈন্যের মোকাবেলা করে তাদেরকে পর্যুদস্ত করতে সক্ষম হয় এবং নিরাপদে ফিরে এসে ইয়াজিদের সাথে যোগদান করে। ইতিমধ্যে আমর ইবনুল আস আরাবা উপত্যকা ধরে উত্তরের দিকে অগ্রসর হতে থাকেন। মুসলিম বাহিনী মদিনা ত্যাগের পক্ষকালের মধ্যেই এসব সংঘর্ষ সংগঠিত হয়েছিল। ইয়াজিদ এসব সংঘর্ষে জড়িত হওয়ার কারণে খলিফার দেওয়া লক্ষ্যবস্তু থেকে কিছুটা দূরে সরে পড়েন এবং এ সময় সুরাহবিল ও আবু উবায়দা মান মুতা আম্মানের প্রধান পথ ধরে উত্তরে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে থাকেন। কিছুকাল পরে ইয়াজিদও তাদেরকে অনুসরণ করেন। সফর মাসের শেষ দিকে সুরাহবিল ও আবু উবায়দা বুসরা ও জাবিয়ার মধ্যবর্তী এলাকায় উপনীত হন। ইয়াজিদ জর্ডানের উত্তর পূর্বাঞ্চলের কোনো এক এলাকায় ক্যাম্প করেন এবং আমর আরাবা উপত্যকায় অপেক্ষা করতে থাকেন। এই অবস্থায় মুসলিমরা বুঝতে পারেন যে রোমান বাহিনীর মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বস্তুত তারা মাঠে নেমে পড়েছে। সম্রাট হেরাক্লিয়াস ইমেসায় উপস্থিত মুসলিম বাহিনীর অগ্রযাত্রাকে বাধা দানের পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত ছিল। সম্রাট খালিদ এর হাতে পারস্য বাহিনীর নির্মূল হওয়ার খবর প্রথম শুনে খুবই বিস্মিত হয়ে পড়েছিলেন, কেননা মরুচারী আরব মুসলিমদের সম্পর্কে পারস্য দরবারের মতোই রোমান দরবারের ধারণাও মোটেও ভালো ছিল না। তবে মুসলিম শক্তির উত্থানে রোমান সম্রাট খুব একটা উদ্বিগ্ন ছিল না। এ সময় খালিদ বিন সাইদের পরাজয়ের খবর সম্রাটকে আরো নিশ্চিন্ত করে। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্রাট বেশ কিছু সংখ্যক লিজিয়নকে আজনা দায়নে একত্র হওয়ার নির্দেশ দান করে, যেখান থেকে প্যালেস্টাইন ও জর্ডান এলাকায় মুসলিম বাহিনীর মোকাবেলা করা যাবে। উল্লেখ্য যে ৬,০০০ রোমান সৈন্যের একটি বাহিনী লিজিয়ন নামে পরিচিত ছিল। মুসলিম কোর ৪টি মদিনা ত্যাগ করলে রোমান বাহিনী আরব খ্রিস্টানদের নিকট থেকে এই তথ্য জানতে পারে। হেরাক্লিয়াস বুঝতে পারেন যে রোমান শক্তিকে পদানত করার লক্ষ্যে এটি মুসলিম বাহিনীর একটি পরিকল্পিত অভিযান। অল্প সময়ের মধ্যেই মুসলিম বাহিনীর হাতে আজনাদাইন হতে প্রেরিত রোমান অগ্রবর্তী দলের পরাজয়ের খবরও আসে। এতে সম্রাট ক্ষুব্ধ হয়ে এই মরুচারী আরবদেরকে কঠোর শাস্তিদানের লক্ষ্যে ব্যাপক সৈন্য সমাবেশের নির্দেশ দেন। সম্রাটের নির্দেশে সিরিয়া ও প্যালেস্টাইনের দুর্গগুলো হতে বিশাল আকারের রোমান বাহিনীগুলো আজনাদায়নের দিকে অগ্রসর হয়। স্থানীয় লোকদের সহায়তায় মুসলিম বাহিনী ইতিমধ্যে আজনাদায়নে রোমান বাহিনীর ব্যাপক সমাবেশ ও তৎপরতার খবর জানতে পারে এবং সব কোর কমান্ডার আবু ওবায়দার সাথে যোগাযোগ রক্ষা করতে থাকেন। 3টি মুসলিম কোর জর্ডানের পূর্বাঞ্চল ও সিরিয়ার দক্ষিণাঞ্চলের পাশাপাশি এলাকায় অবস্থান নিয়ে আছে। পরিস্থিতি বিবেচনা করে আবু ওবায়দা মুসলিম বাহিনীর সার্বিক কমান্ড গ্রহণ করেন। আমর ইবনুল আস তার কোর নিয়ে অন্যদের থেকে দূরে অবস্থান করছিলেন। তিনি মনে করেন রোমান বাহিনী হয়তো তার কোরের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, তাই তিনি সাহায্যের জন্য আবু ওবায়দার সাথে যোগাযোগ করেন। রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময়ে খলিফা আবু ওবায়দার নিকট হতে সিরিয়া ও প্যালেস্টাইনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত সংবাদ লাভ করেন। মুসলমানদের ধারণা অনুযায়ী আজনাদায়নে 1,00,000 রোমান সৈন্যের সমাবেশ ঘটেছে এবং আজনাদায়নকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আমর ইবনুল আসের কোরকে সম্মুখ দিক থেকে অথবা আবু ওবায়দার নেতৃত্বাধীন 3টি কোরকে পশ্চাৎ বা পার্শ্ব দেশ থেকে আক্রমণ করতে পারে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হয়। রোমান বাহিনীর সমাবেশ তৎপরতা চলতে থাকলে দেখা যায় যে তাদের সংখ্যা সম্পর্কে যে ধারণা করা হয়েছিল প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। তদুপরি এটাও পরিষ্কার হয়ে যায় যে তারা সুরক্ষিত দুর্গে অবস্থান নিয়ে থাকার জন্য সৈন্য সমাবেশ ঘটাচ্ছে না। তারা একটি বিশাল বাহিনীর সমাবেশ ঘটিয়ে মাঠে একটি আক্রমণাত্মক যুদ্ধের জন্য তৎপর হচ্ছে। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীর সামনে 2টি পথ উন্মুক্ত ছিল। প্রথমত, রাজকীয় রোমান বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়া, দ্বিতীয়ত নিজেদেরকে দ্রুত প্রত্যাহার করে ফিরে যাওয়া। এই 2টি পথের কোনোটাই অনুসরণ করা আরামদায়ক ছিল না। প্রত্যাহার করার ব্যাপারটি খলিফা তাৎক্ষণিকভাবে বাতিল করে দেন। রোমান শক্তির ভয়ে মুসলিম বাহিনীকে সিরিয়া থেকে ফিরিয়ে আনার প্রশ্নই ওঠে না। সিরিয়ায় যে অভিযানের সূত্রপাত করা হয়েছে তা অবশ্যই বহাল থাকবে, কিন্তু যে বিষয়টি খলিফার উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তা হলো
কে হবেন এই মুসলিম বাহিনীর কমান্ডার। খলিফার পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী আবু উবাইদাকে এই কমান্ড গ্রহণ করার কথা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান এবং সর্বজন শ্রদ্ধেয় মুসলিম। তার ব্যক্তিগত সাহসিকতা ছিল প্রশ্নের অতীত, কিন্তু তার নম্র ও শান্ত স্বভাব এবং কোনো বড় যুদ্ধে বিশাল বাহিনী কমান্ড করার অনভিজ্ঞতার কারণে খলিফা চিন্তিত হয়ে পড়েন। তিনি কি পারবেন এই ভয়ঙ্কর যুদ্ধে পৃথিবীর একটি শক্তিশালী রাজকীয় বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীকে কমান্ড করতে? এই পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে উত্তম সিদ্ধান্তটি গ্রহণ করেন। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর কমান্ড গ্রহণের লক্ষ্যে সিরিয়ায় প্রেরণের জন্য সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্প্রতি পরপর কয়েকটি যুদ্ধে বিশাল পারস্য বাহিনীকে ধ্বংস করেছেন। তিনি ভালো করে জানবেন কি করে রোমান বাহিনীর মোকাবেলা করতে হয়। এই সিদ্ধান্তে খলিফার উদ্বেগ দূর হয়ে যায়, যেন তার কাঁধ থেকে একটি বড় বোঝা নেমে গেছে। তিনি বলেন, আল্লাহর নামে বলছি, আমি খালিদের সাহায্যে রোমান শক্তি ও শয়তানের বন্ধুদেরকে খতম করব। তিনি একজন দ্রুতগামী বার্তাবাহককে হীরায় এই বার্তা দিয়ে প্রেরণ করেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার অর্ধেক সৈন্যবাহিনী সহ সিরিয়া গমন করে মুসলিম বাহিনীর কমান্ড গ্রহণ করেন এবং রোমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেন। সুবহানাল্লাহ।